বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াকে নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ফেসবুকও আমাদের সকল ছোট ছোট ক্রিয়েটরদেরকে ইনকাম দেওয়ার জন্য অল্পতেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। যারা পাচ্ছ তারা খুবই ভালো, যারা পাওনি তারা হতাশায় ভুগছো। বাট আমি তোমাদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু একজন ইউটিউবার। ইউটিউবে আমার অলরেডি 2-4টের বেশি চ্যানেল রয়েছে। বেশ কিছু চ্যানেল থেকে আমি অলরেডি ইনকামও করছি। বছর 5 থেকে আমি ইউটিউবে যুক্ত রয়েছি, সুতরাং সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমার কিন্তু একটু হলেও অভিজ্ঞতা রয়েছে। যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করতাম, তখন কিন্তু আমারও প্রথম দিকে একটা চাহিদা ছিল যে যেভাবেই হোক আমাকে মনিটাইজেশন পেতে হবে। বাট মনিটাইজেশন পাওয়ার পর একটা বিষয় লক্ষ্য করলাম, এটা আমার প্রথম চ্যানেলের ক্ষেত্রে বলছি, যে মনিটাইজেশন পাওয়ার পরও যদি ভিডিওতে ভিউ না হয় তবে কিন্তু সেই মনিটাইজেশন পাওয়ার কোনো মূল্যই থাকে না। সো পরবর্তী যে চ্যানেলগুলোকে আমি খুলেছিলাম সেই চ্যানেলগুলোর ক্ষেত্রে কিন্তু আমি মনিটাইজেশনের আশা করিনি, বরং আমার চ্যানেলে ভিউ কতটা হয়, আমার ভিডিও কতটা ভালো করতে পারি, মানুষ কতটা পছন্দ করছে, ভিডিওতে কতটা ভিউ ডিউরেশন বেশি, সেই বিষয়গুলোর প্রতি কিন্তু আমি বেশি ফোকাস করেছিলাম। যাই হোক, মানুষ ভুল থেকে শিখে। ফেলিওর ইজ দি পিলার অফ সাকসেস। তোমরা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাওনি তারা দুঃখ করো না। ধরো তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে কিন্তু তোমাদের ভিডিওতে কোনো ভিউ নেই, তখন তোমরা মনে মনে কী ভাববে জানো? যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার থেকে না পাওয়াই ভালো হতো। আমার অ্যাকাউন্টেই কয়েকটা বন্ধু আছে যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, তারা ঠিকঠাক বুঝে উঠতে পারে না যে কোন ভিডিও দিব, যার ফলে তাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আর না পাওয়া কিন্তু একই ব্যাপার। সো একটা বিষয় সবসময় খেয়াল রাখবে যে তোমার কন্টেন্ট যেন পারফেক্ট হয়, মনের মতো হয়, তোমার কন্টেন্ট যেন অডিয়েন্সরা পছন্দ করে। যদি তোমার কন্টেন্ট অডিয়েন্সরা পছন্দ করে তবে দেখবে তোমার ভিউ বাড়বে, আর ভিউ যদি বাড়ে তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক এমনিতেই দিবে, এবং সেটা পেলে পরে যখন তুমি একটা ইনকাম করবে তখন তোমার কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়াটা সার্থক বলে মনে হবে। আদারওয়াইজ কন্টেন্ট মনিটাইজেশন পাওনি, অমুকজন পেয়ে গেছে, এটা ভেবে দুঃখ করার কিন্তু কোনো মানে হয় না। তার কারণই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরও যদি তোমার ইনকাম না হয় তবে সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কী লাভ বলো? ধরো তুমি একটা চাকরি পেয়েছো, সেই চাকরি পাওয়ার আগে তুমি অনেক আশা করলো যে আমি চাকরি পেলে পরেও এটা করবো, ওটা করবো, হ্যান করবো, ত্যান করবো। বাট চাকরি পাওয়ার পরে যদি তোমাকে বেতন দেওয়া না হয় তবে তোমার চাকরি পাওয়ার কি কোনো মূল্য থাকবে? নিশ্চয়ই না। তাই তোমাকে সর্বপ্রথম ভাবতে হবে যে চাকরি পাওয়ার পরে যেন আমি যেন একটা বেতন পাই, তবেই আমার চাকরি পাওয়াটা সার্থক হবে। একই রকমভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটাও কিন্তু সেম বিষয়। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে যদি তোমার ভিডিওতে ভিউ না হয়, ঠিকঠাক কন্টেন্ট তৈরি করতে না পারো, তবে কিন্তু সেই কন্টেন্ট মনিটাইজেশনের কোনো মূল্যই থাকে না। তাই কখনো নিজের মনকে এটা বলে ভেঙে ফেলো না যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি, বরং তোমার কন্টেন্টকে ঠিকঠাক করে তোলার চেষ্টা করো, যার ফলে দেখবে কন্টেন্ট মনিটাইজেশনও পাবে এবং সেই পাওয়ারটা কিন্তু তোমার সার্থক হবে, বিকজ তারপরে তোমার ইনকাম সোর্সটা বাড়বে। আদারওয়াইজ কন্টেন্ট মনিটাইজেশন কোনো মূল্যই নেই।